আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমি বাইক টু ওয়ার্কের আরেকটা ব্লগ করতেছি। এটা আমি এর আগে হয়তো 2-3টা ব্লগ করছিলাম বাইক টু ওয়ার্কের। আজকে এই ব্লগটা করতেছি কারণ হইতেছে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি অফিসে যাব। সো ওই বিষয়টা হচ্ছে ফ্ল্যাট বার এবং ড্রপ বার নিয়ে। সো আমরা যারা সাইকেল চালাই বা আমরা যারা সাইক্লিস্ট আছি, আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক কনফিউশন বা অনেকের মধ্যে অনেক কথা থেকে যায় যে ফ্ল্যাট বার এবং ড্রপ বার নিয়ে, এবং কোনটাতে আপনার বেশি রাইডিং ফিল ভালো এবং কোনটা চালায় আপনার রিল্যাক্সিং বেশি। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। এর আগে আমি একটা কথা বলে নিতে চাই যে আজকে আমি আবার রিভার্স দিছি একটা ভিডিও। এর আগেও একবার কতবার দেখছিলাম জিসিএন এর একটা ভিডিওতে। সো ওইখানে ড্রপ বার এবং ফ্ল্যাট বার নিয়ে ওরা কিছু কম্পারিজন করছিল, কিছু টেস্ট করছিল। সো ওইখান থেকে কিছু কথা থাকবে এবং হচ্ছে আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের তো দেখতেই আছেন এই ভিডিওতে। সো এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি আর কি। তো রাস্তা অনেক যানজট থাকে, ঢাকা শহরের রাস্তা আসলে চলাচল করার অযোগ্য। ঠিক আছে, অনেক যানজট পূর্ণ রাস্তা, ঢাকার রাস্তা, এগুলো বলে লাভ নাই। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে ফ্ল্যাট বার এবং ড্রপ বারের মধ্যে স্পিডের তফাৎ। যদি বলি যে ফ্ল্যাট বারের, ড্রপ বার এবং ফ্ল্যাট বারের মধ্যে সবচেয়ে যদি আপনি স্পিডে ভালো পান বা স্পিড ভালো পেতে চান, তাহলে হচ্ছে ফ্ল্যাট বার থেকে ড্রপ বার অবশ্যই ভালো। কারণ ড্রপ বারে হচ্ছে আপনার স্পেস কম থাকে, আপনার বডির যে শোল্ডারের যে স্পেস, ওই স্পেস অনুযায়ী আপনার ড্রপ বারটা হয় বেসিক্যালি। সো এইখান থেকে আপনার চিপা চাপা দিয়ে, এই যে যেমন আমি এখন যাইতেছি, এই যে এরকম চিপা চাপা দিয়ে আপনি ইজি যাইতে পারেন আর কি ড্রপ বার দিয়ে। এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ড্রপ বারে আপনার ফ্রন্টাল এরিয়া অনেকটাই কমে যায়, এবং হচ্ছে আপনার ড্রপ বারে আপনার হ্যান্ডেলে হাত রাখার জন্য অনেকগুলো পজিশন আছে। অনেকগুলো পজিশন মানে 3টা পজিশন আর কি। 3টা পজিশনে নর্মালি আমরা হাত রেখে থাকি আর কি ড্রপবারে। এর মধ্যে একটা হচ্ছে আপনার হুডে, আমি এখন যেটাতে ধরে আসছি এটাকে হুড বলে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে ড্রপে, যেটা নিচে রাউন্ড করে ব্যান্ড করে বাঁকানো যে বারটা, ওইটাতে ড্রপবারে। এবং আরেকটা হচ্ছে আপনার টপে উপরের যে ফ্ল্যাট যেটা দেখতে পারতেছেন আপনি, ওই ফ্ল্যাটে ধরেও চালানো যায়। সো আপনি একটা হ্যান্ডেল বার দিয়ে 3টা পজিশনে চালাতে পারতেছেন। এটা তো একটা অনেক সুবিধার জিনিস। আর ফ্ল্যাট বারে মূলত আপনার আমরা সচরাচর আমাদের মধ্যে যে সাইক্লিস্টগুলো আছে তাদেরকে আমরা দেখে থাকি যে বড় বড় ফ্ল্যাট বার লাগায় রাখে, যেমন 720 mm বা 780 mm, এই টাইপের বড় বড় ফ্ল্যাট বার। সো ওইসব ফ্ল্যাট বার দিয়ে আপনি ঢাকা শহরের রাস্তায় অফিস কমিউট করেন বা যাই করেন, বা সাইকেল রাইড করেন, যাই করেন, এগুলো করতে গেলে হচ্ছে আপনার একটু সমস্যা, কারণ স্পেস বেশি লাগে, জায়গা বেশি লাগে। সো জায়গা বেশি লাগার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ওই ক্ষেত্রে আবার ড্রপ বারের দিক দিয়ে আগায় আছে। ড্রপ বারে হচ্ছে আপনার যেহেতু 400 বা 420 mm বা 380 mm এরকম টাইপের ড্রপ বার অনেকে চালায় থাকে। সো এগুলোতে আপনার এই যে এরকম চিপা চাপা দিয়া আপনার আরামসে বের হয়ে যাওয়া যায়, আপনার অ্যাক্সিডেন্টের বা কোনো কিছুর সাথে বাইজা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো এই বিষয়টা। আর স্পিডের বিষয়টা তো বললামই, কারণ হচ্ছে আপনার ওই ড্রপবারে যেহেতু ফ্রন্টাল এরিয়া কম, আপনার একটা অ্যারোডাইনামিক একটা পজিশনে চলে আসেন, আপনার এয়ার ড্রেক কম লাগে। সো এগুলোতে সব কিছু বিবেচনা করে হচ্ছে আপনার ড্রপবার তো আগে থাকবে অবশ্যই। সো এই আর কি। তো ফ্ল্যাট বার আর ড্রপ বারের মধ্যে যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার সাইকেলের ব্যালেন্সিং। সাইকেল আপনি কোনটাতে মোর কমফোর্টেবল ব্যালেন্স করতে পারবেন, ওইটা আরেকটা কথা বলি। ওটা হচ্ছে আমরা তো আসলে ড্রপ বারে চালা অবস্থা হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আমার কাছে মনে হবে যে না, ড্রপ বার অনেক ভালো করা যায়, ব্যালেন্স করা যায় সাইকেল, আমি সুন্দরভাবে সাইকেল ব্যালেন্স করে চালাতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। কর্নারিং নিতে পারতেছি, ব্রেক করতেছি, ছোটোখাটো জায়গায় মুভ করতেছি, রাউন্ড করতেছি। সো কোনো প্রবলেম হইতেছে না। তবে হ্যাঁ, এটা ঠিক আছে যে আপনার ফ্ল্যাট বারে একটু সাইকেলের ব্যালেন্সটা ভালো রাখা যায় ড্রপ বার থেকে। কারণ ওইটা যেহেতু বড়, আপনার জায়গা বড়, ফ্ল্যাট বারটা বড়। সো বারটা বড় হওয়ার কারণে হচ্ছে আপনার ইজিলি আপনি সাইকেলের ব্যালেন্সটা খুবই ভালো রাখতে পারেন। যেমন আমরা যদি দেখি যারা সাইকেল স্ট্যান্ড করে তারা, বা যারা ট্রেইলে চালায়, রং সাইড দিয়ে ঢুকেছে তুই।
যাই হোক, যারা ওই স্ট্যান্ড করে বা হচ্ছে ট্রেনে চালায়, ওইখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ থাকে, অফ রোড যেটাকে বলি আমরা। তো ওইখানে হচ্ছে বড় বড় ফ্ল্যাট বার্ন নিয়ে ওরা রেস করে বা রেস না করুক, নর্মালি রাইড করে। সো ওইখানে ফ্ল্যাট বারটাতে আপনার সুবিধা একটু বেশি পাওয়া যায়, কারণ আপনার সাইকেলের ব্যালেন্সটা ওইখানে ভালো পাওয়া যায় ফ্ল্যাট বারে। সো ওইখানে আবার ড্রপ বার চলবে না। সো যে গ্রেভেল টাইপের যে বাইকগুলো আছে, নর্মালি অফ রোডিং বলতে আমরা আহ, মানে যেটাকে না বুঝি, মানে গ্রেভাল গ্রেভাল টাইপের যে রাস্তা বা গ্রেভাল টাইপের ওই রাস্তা, যে গ্রেভাল বাইকগুলো ইউজ করতে, ওইগুলোতে কেন আবার ড্রপ বার ইউজ করা হয়? কারণ হচ্ছে ড্রপ বার যে একদমই স্টেবল না, বিষয়টা এরকম না। ড্রপ বারের স্টেবল আছে অনেক ভালো। হ্যাঁ, তো ড্রপ বারের স্টেবলটা আসলেই ভালো। আর যারা, এটা হচ্ছে আপনার চালানোর প্রতি একটা অভ্যস্ততা আর কি। আপনি যদি চালায় অভ্যাস হয়ে যায়, তখন হচ্ছে ড্রপ বার দিয়ে আপনি ভালো স্টেবলভাবে রাইড করতে পারবেন। তো আর কি, তো জিসিএন এর একটা ভিডিওতে দেখলাম যে ওরা ফ্ল্যাট বার এবং ড্রপ বার দিয়ে বিভিন্ন ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা করতেছে, এই আর কি। তো ওইখানে দেখলাম যে ফ্ল্যাট বার একটু আগে আছে ড্রপ বার থেকে, আপনার সাইকেল স্টেবল, মানে স্মুথ, স্মুথ না, আপনার সাইকেল মানে ভালো ব্যালেন্স করার জন্য আর কি। আর ওটা তো বললামই যে ফ্রন্টাল এরিয়া কমে। ফ্রন্টাল এরিয়া, এই যে যে ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা দেখেন, এটা হচ্ছে ফ্ল্যাট বারে আপনার ফ্রন্টাল এরিয়াটা এরকম থাকে। আর হচ্ছে এই যে এই ছবিটা যেটা দেখতেছেন, এখানে দেখেন যে আপনার ড্রপ বারে ফ্রন্টাল এরিয়া এতটুকু কমে। যদি আপনি ড্রপ বারে ধরে চালান, তাহলে তো আপনার অ্যারোডাইনামিক একটা পজিশনে চলে আসেন, আপনার ফ্রন্টাল এরিয়া একদমই কমে যায়। সো আর হুডে ধরে চালাইলেও আপনার ইয়ে কমে যায়। সো আপনি ড্রপ বারে যেখানেই আপনি ধরে সাইকেল চালান না কেন, সেখানেই আপনার পজিশন একটা অ্যারোডাইনামিক পজিশন চলে আসে, কারণ এয়ারটা কমে যায়, সব কিছু কমে যায় আপনার। ঢাকা শহরে ভাই আসলে সাইকেল চালায় শান্তি নাই। এখানে যাম ওইখানে যাম, রং সাইডে চলে যাব, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, রং সাইডে চলে যাব। সকলের কাছে ক্ষমা প্রার্থী রং সাইডে যাওয়ার জন্য। আমি কাউকে সাজেস্ট করবো না রং সাইডে সাইকেল চালানোর জন্য, কারণ হচ্ছে রং সাইডে সাইকেল চালানো উচিত না। আমার এই আমি যেতেছি, আমাকে সবাই ক্ষমা করবেন। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম, সো এই ড্রপ বার ফ্ল্যাট বারের কম্পারিজনটা আসলে, যদি আপনি রোড বাইক চালান, তাহলে হচ্ছে আপনার রোড বাইকের মজাটা তো আপনি বেশ ভালোভাবেই বুঝেন, যে রোড বাইকের আসলে রোড বাইক চালায়া বা ড্রপ বারে আপনি যখন আসবেন, ড্রপ বার চালায়া যে মজা, ড্রপ বারের মজাটা হচ্ছে আলাদা। আপনার নর্মালি স্পিড এমনিতেই বেড়ে যায়, সব কিছুই বেড়ে যায়। আপনাকে আমি উপরে এই যে দেখেন, যে চার্টটা দেখতেছেন, এই চার্টে দেখেন আপনি ফ্ল্যাট বার এবং ড্রপ বারের কম্পারিজনে আপনার এখানে একটা ডাটা আছে। সো এই ডাটাটা দেখলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুই। আশা করতেছি এই ডাটাটা দেখে আপনারা অনেক কিছু অনুমান করতে পারতেছেন যে ড্রপ বার ফ্ল্যাট বার থেকে অনেকটাই আপনার ফাস্ট। সো আপনি সাইকেল চালাইতেছেন, আপনি এনার্জি খরচ করতেছেন, আপনি অবশ্যই চাইবেন যে একটু তাড়াতাড়ি রাস্তা আগানোর জন্য। তো আপনি একই এনার্জি খরচ করে, একই শক্তি খরচ করে যদি আপনি একটু বেশি রাস্তা আগাইতে পারেন, তাহলে তো এটাই ভালো। আমরা তো এটাই চাই। আমরা যারা এমটিবি চালাই, ফ্ল্যাট বারে চালাই, আমরাও কিন্তু চাই যে একটু জোরে সাইকেলটা চলুক বা একটু তাড়াতাড়ি যাই। কিন্তু আমরা ইচ্ছা করেই কিন্তু শক্তি খরচ করতেছি ঠিকই, কিন্তু আমরা ইচ্ছা করেই কিন্তু হচ্ছে আমরা স্লো যেতেছি। এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা ইচ্ছা করেই স্লো যেতেছি, কারণ আমরা জানি যে এটা নিয়ে অনেক কথা হইতেছে যে এমটিভি থেকে রোড বাইক অবশ্যই ফাস্ট, রোড বাইক অবশ্যই ফাস্ট, এটা কোনো সন্দেহ নয়। তারপরও আমরা রোড বাইকে শিফট হচ্ছে না, কারণ রোড বাইকে কিছু ফোবিয়া আছে, রোডই ফোবিয়া আমি যেটাকে বলি। সো এই ফোবিয়াতে এর ভিতরে অনেক কথা আছে, যে মাজা ব্যথা করে, এটা সেটা বকর চকর অনেক কথাই থাকে। সো আমি এগুলো বিশ্বাস করি না, কারণ আমি রোড বাইক চালাইতেছি প্রায় 1.5 বছর যাবৎ। আমার বাইকটা মোটামুটি 100% ফিট না, বাট মোটামুটি ফিট করা। সো এই কারণে আমার কোথাও কোনো পেইন বা ব্যথা নাই, কোনো কিছু নাই। জাস্ট অনেক 3-4 মাস না, 3-4 মাস না, আরও বেশি 5-6 মাস আগে একটু দেখা যায় একটানা 20-30 কিলো চালাইলে একটু মাজা ব্যথা করতো, তারপর হচ্ছে আবার ঠিক হয়ে যেত। বাট স্যাডেল হাইটটা একটু কমাই দেওয়ার কারণে এখন ওইটাও ঠিক হয়ে গেছে। এখন একটানা 100 কিলো চালাইলেও মাজায় পেন নাই, এই আর কি। কথা ওইটাই ছিল, ড্রপ বার ফ্ল্যাট বার নিয়ে এইটুকুই কথা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যারা শুনতেছেন বা দেখতেছেন, তারা কিছুটা হলেও বুঝতে পারছেন। মূলত মেসেজ এটাই দেওয়ার ছিল, যাতে আপনারা কিছু বুঝেন। অনেকেই বুঝেন বা অনেকেই বুঝেন না, যারা বুঝেন না তারা বুঝতে পারবেন।